আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগরতলায় অনুষ্ঠিত দুদিনব্যাপী বিজনেস কনক্লেভে বিনিয়োগকারী এবং রাজ্য সরকারের মধ্যে ৮৭টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আশা প্রকাশ করেছেন যে রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতির ফলে দেশ বিদেশের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে এগিয়ে আসবেন। আগামী ১০ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে। বিজেপি প্রায় ৩ দশক পর দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে পরাজিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আগরতলায় অনুষ্ঠিত দুদিনব্যাপী বিজনেস কনক্লেভে বিনিয়োগকারীগণ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ৮৭টি সমঝোতাপত্র স্বাক্ষর করেছেন। এতে বিনিয়োগকারীরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩,৮০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অব অপরচুনিটিস বিজনেস কনক্লেভ 2025 এর আজ শেষ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, আমাদের রাজ্য রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, চা সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে রাজ্যে শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই কনক্লেভের উদ্দেশ্য হল শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে একটি শিল্প সহায়ক পরিবেশ তৈরি করা। রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতির ফলে দেশ বিদেশের বিনিয়োগকারীরা আরও বেশি করে রাজ্যে শিল্প স্থাপনে এগিয়ে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যে রাবার ভিত্তিক শিল্প স্থাপনে রাজ্য সরকার রাবার পার্ক তৈরি করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফলে বিনিয়োগকারীরা রাজ্যে রাবার ভিত্তিক শিল্প স্থাপন উৎসাহ দেখাচ্ছেন। বাঁশ ভিত্তিক শিল্প স্থাপনেও রাজ্য সরকার বিনিয়োগকারীদের সুবিধা দিচ্ছে। আনারসকে ভিত্তি করে রাজ্যে ফল প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনেও বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার রাজ্যের ইকো ট্যুরিজম, ধর্মীয় ট্যুরিজমকে উন্নত করার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারে হোটেল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। দেশ বিদেশের বিনিয়োগকারীরা রাজ্যে আগর শিল্প বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্যে শিল্প স্থাপন প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে সিঙ্গল উইন্ডো স্বাগত পোর্টাল চালু সহ নানা পলিসি চালু করা হয়েছে। ফলে ত্রিপুরা সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আদর্শ গন্তব্য হিসেবে পরিচিত হচ্ছে। We will make every effort to promote such investment to climate conducive for investors and entrepreneurs to use the productive capacities and resources of our state. The state government is also adding new dimensions in improving both the basic as well as industrial infrastructure throughout the state. Under the blessings of Honorable Prime Minister Sri Narendra Modi ji, Tripura has been given HIRA model. কনক্লেভে আজ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে সিনহা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ল্যান্ড ব্যাংক সিস্টেম এবং ইনসেন্টিভ ক্যালকুলেটর এই দুটি পোর্টালের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্য বন সংরক্ষক আর.কে সামল, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক প্রমুখ। এবছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করা হবে নতুন দিল্লিতে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায়। প্রতিবারের মতো এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। পরীক্ষার আগে প্রস্তুতি, মানসিক চাপ হ্রাস এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য বিশেষ পরামর্শ দেবেন তিনি। এই বছর সারা দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে বাছাই করা ৩৬ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। দেশের সমস্ত ছাত্রছাত্রীরা টেলিযোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানে যাতে অংশ নিতে পারেন সেজন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি যথাযথ ব্যবস্থা নিয়েছে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে তাদের জীবন ও কৃতিত্ব সম্পর্কে অভিজ্ঞতা পরামর্শ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে যারা অংশ নেবেন তারা হলেন এম.সি. মেরিকম, অবনী লেখারা, সুহাস জ্যোতিরাজ, দীপিকা পাড়ুকোন, সোনালী সাভেরওয়াল, রুজুতা দিবাকর, প্রযুক্তি অর্থ বিষয় ক্ষেত্রে গৌরব চৌধুরী এবং সৃজনশীলতা ক্ষেত্র থেকে বিক্রান্ত মাইসি এবং ভূমি পাটনেকর। পরীক্ষা পে চর্চা 2025 অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের যোগদানের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, পরীক্ষা পে চর্চা এখন আর কেবল একটি কর্মসূচি নয়, এ এক জাতীয় শিক্ষা অভিযান কার্যক্রমে পরিণত হয়েছে। प्रधानमंत्री जी स्वयं छात्रों से संवाद करेंगे, जिससे उन्हें न केवल मार्गदर्शन मिलेगा बल्कि उनका आत्मबल भी बढ़ेगा। आइए हम सब इस अभियान को आगे बढ़ाएं और शिक्षा को एक समग्र, समावेशी और प्रेरणादायक अनुभव बनाएं। सभी छात्रों को मेरी ओर से ढेरों शुभकामनाएं। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্য থেকেও ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে গত বছরের অংশগ্রহণকারী আদ্রিজা চক্রবর্তী বলেন, পরীক্ষা নিয়ে ভীতি কমাতে প্রধানমন্ত্রীর পরামর্শ পেয়ে সে উপকৃত হয়েছে। আমি আদ্রিজা চক্রবর্তী, আমি প্রণবানন্দ বিদ্যা মন্দির আগরতলা থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটিতে গতবার অংশগ্রহণ করেছিলাম। আমি একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম। প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী আমাদের অনেক এক্সাম রিলেটেড স্ট্রেস এবং কিভাবে আমরা
পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে এবং খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবো সেই নিয়ে অনেক আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান টিপস দিয়েছেন। পরীক্ষা পে চর্চা 2025 অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়েছেন সোনামুড়া স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ এবং সোনামুড়া পিএমসি স্কুলের ছাত্রী সাগরিকা দেবনাথ। আমি পিএমসি দক্ষিণ ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম সাগরিকা দেবনাথ। গত বছর আমি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছি এবং খুবই উপকৃত হয়েছি। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার আরেকটি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করব এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আমি বলবো যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুব্রত কুমার দেবনাথ, প্রধান শিক্ষক, নলছর উচ্চ বিদ্যালয়। আগামী 10ই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই লাভদায়ক। বিশেষ করে পরীক্ষা ভীতি কমানোর জন্য এই অনুষ্ঠান খুবই উপযোগী। বিগত বছরগুলিতেও যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয়েছিল তাতে যে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে তা আমি অনুভব করেছি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদ আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। বিজেপি প্রায় 3 দশক পর দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে পরাজিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিধানসভার 70টি আসনের মধ্যে ঘোষিত 66টির মধ্যে বিজেপি 45টি আসন জিতেছে এবং 3টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি 21টি আসন পেয়েছে এবং একটিতে এগিয়ে রয়েছে। তৃতীয় প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। বরিষ্ঠ আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হয়েছেন। কালকাজি থেকে দলের আতিশি জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিধানসভা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এই জয় সুশাসন ও উন্নয়নের জয়। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়ে তিনি বলেন, দিল্লিবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। তিনি বলেন, দিল্লির উন্নয়নে কোনো ঘাটতি রাখা হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, বিকশিত ভারত গঠনে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, এই নির্বাচনে বিজেপির জয় দলের প্রতি মানুষের আস্থাকে নিশ্চিত করেছে। তিনি বলেন, আপের পরাজয় নিশ্চিত ছিল। এবারে মহাকুম্ভের খবর। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে এখনও পর্যন্ত 41 কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা অনুপম খের, অভিনেত্রী হেমা মালিনী, রাজকুমার রাও, প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, বক্সিং চ্যাম্পিয়ন বিজেন্দর সিং এবং মেরি কম, ব্যাডমিন্টন তারকা এবং অলিম্পিক পদক বিজয়ী সাইনা নেহওয়ালের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা পবিত্র স্নান করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 10 ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মিশন বাৎসল্যের অধীনে আজ গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, কোনো শিশু যাতে অবহেলার শিকার না হয় এবং শিশুর বিকাশের ক্ষেত্রে বা পঠন পাঠনের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এজন্য এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের প্রতি মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে মোট 156 জন স্কুল পড়ুয়াকে এই আর্থিক সহায়তা প্রদানের অনুমোদন দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। খেলার খবর। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের উপজাতি আবাসিকগুলির মধ্যে আয়োজিত ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের ফাইনালে গোমতী জেলা 8-0 গোলে সিপাহীজলা জেলা দলকে পরাজিত করে। পরে নৈশালকে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালেও গোমতী জেলা 2-1 গোলে দক্ষিণ জেলাকে হারিয়ে দেয়। ফাইনালের শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হয়। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের এ পর্যন্ত 257টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 39টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 30টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 23টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। পুরুষদের ফুটবলে 28 বছর পর জাতীয় গেমসের স্বর্ণপদক পেয়েছে কেরালা। ফাইনালে কেরালা 1-0 গোলে হারিয়ে দেয় স্বাগতিক উত্তরাখণ্ডকে। হেরে যাওয়ায় উত্তরাখণ্ড রৌপ্য পদক পায়। বক্সিংয়ে অলিম্পিয়ান লাভলিনা বরগোহাই মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
আগরতলা অনুষ্ঠিত দুদিনব্যাপী বিজনেস কনক্লেভে বিনিয়োগকারী ও রাজ্য সরকারের মধ্যে 87টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আশা প্রকাশ করেছেন যে রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতির ফলে দেশ বিদেশের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে এগিয়ে আসবেন। আগামী 10 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে। বিজেপি প্রায় 3 দশক পর দিল্লি বিধানসভায় জয়ী হয়েছে। ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।